আজ আসারাম বাড়িতে প্রধানমন্ত্রী মোদির মন কি বাত অনুষ্ঠানে বিজেপি কর্মীদের উপর তিপ্রামথার হামলা নিয়ে বিরোধী দলনেতা বামফ্রন্টের পলিটগুরু জিতেন্দ্র চৌধুরীর বিশেষ বক্তব্য। আজ আসারাম বাড়িতে গাড়ি ভাঙচুর এবং বিজেপি কর্মীর আহত হওয়া নিয়ে এই শরিক দলের হামলা নিয়ে কি বললেন মাননীয় জিতেন্দ্র চৌধুরী বামফ্রন্টের বিরোধী দলনেতা। শুনুন বিশেষ বক্তব্য। হ্যাঁ, যে কোনো রাজনৈতিক দলের ঘরোয়া হোক বা প্রকাশ্য কর্মসূচি, তিনি শাসক দলের হন বা কোনো বিরোধী দলের, বা তিনি মিত্র দলের হন বা অমিত্র দলের, অন্য রাজনৈতিক দলের এরকম কর্মসূচির উপরে হামলা করা, বাধা প্রদান করা, এরকম আক্রমণ ঘটানো, এটা একটা চরম বর্বরতা, অগণতান্ত্রিক এবং যার পর নাই নিন্দাযোগ্য ঘটনা। আমাদের রাজ্যে ক্রমশ এই রাজনৈতিক সংস্কৃতি গত এই 7-8 বছর ধরে বর্তমান শাসক দলের হাত ধরে এটা প্রবর্তিত হয়েছে। এটা অচিরেই বন্ধ হওয়া দরকার। আমি এই ঘটনা নিন্দা জানাচ্ছি এবং যারা এতে দায়ী, তিনি যে দলেরই হন, যাদের প্ররোচনায়, যাদের অংশগ্রহণে, যাদের অঙ্গুলি হালনে এটা হচ্ছে, দ্রুত তাদের আইনের আওতায় আনা উচিত এবং এই জাতীয় ঘটনা কোনো ক্ষেত্রেতেই অভিজ্ঞ হতে পারে। এগুলি বন্ধ না হলে পরে এই রাজ্যের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পথে কোনো চিহ্ন থাকবে না। এটা অত্যন্ত উদ্বেগের এবং দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করা হোক প্রশাসনের তরফ থেকে, আমি এটা চাই। শুনলেন বামফ্রন্টের পলিটগুরু, এক সময়ের সিপিআইএমের এমএলএ, মন্ত্রী এবং পার্লামেন্টের এমপিও ছিলেন জিতেন্দ্র চৌধুরী, বর্তমানে বামফ্রন্টের বিধায়ক এবং পলিটগুরু। তিনি আজ আসারাম বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রী মোদির মন কি বাত অনুষ্ঠান হচ্ছিল, সেখানে এই মন কি বাত অনুষ্ঠান শুনতে যাওয়া বিজেপি তিপ্রামথার কর্মীরাও উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে আচমকা হামলা হয়। সেই হামলায় গুরুতরভাবে আহত হন বেশ কিছু বিজেপি কর্মী এবং গাড়ি বাইক ভাঙচুর হয়। সেই আশঙ্কা, সেই উত্তেজনার খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ পৌঁছে যায় এবং তীব্র নিন্দা জানান মাননীয় বিধায়ক অর্থাৎ বিরোধী দলনেতা বামফ্রন্টের পলিটগুরু জিতেন্দ্র চৌধুরী। তিনি তীব্র নিন্দা জানিয়েছেন, বলেছেন অভিযুক্তদের গ্রেপ্তার করা উচিত এবং অবিলম্বে এসব বন্ধ করা উচিত। দুই শরিক দলের মধ্যে কেন হামলা হবে? তিপ্রামথা বিজেপি অ্যালায়েন্স করেছে রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য, এ রাজ্যের উন্নয়নের জন্য। তিপ্রামথা বিজেপি আইপিএফটি জোট সরকার একসাথে যেন এ রাজ্যের উন্নতি করতে পারে, এ রাজ্যের যে পরিস্থিতি সেটাকে আরও উন্নত করে রাজ্যকে এক সুন্দর স্বয়ংসম্পূর্ণ, সব বেকারত্ব দূরীকরণ থেকে অর্থাৎ বেকারত্বের হাতে চাকরি পৌঁছে দেওয়া, কর্মসংস্থান করা, নেশামুক্ত ত্রিপুরা করা, নির্যাতন মুক্ত ত্রিপুরা করা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, রাস্তাঘাট, প্রতিটি মানুষের রোজগার উন্নয়ন করাই তাদের কাজ। সেই জায়গায় দাঁড়িয়ে দুই শরিক দলের মধ্যেই যখন ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, তখন এর আশঙ্কা বা এর উত্তেজনা রাজ্যব্যাপী অবশ্যই পড়ে। অর্থাৎ তীব্র নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মাননীয় জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা। তিনি বলেছেন এই ঘটনা হওয়া কোনোভাবেই কাম্য নয়। সেই যেই দলেরই হোক না কেন, বামফ্রন্ট, কংগ্রেস, তিপ্রামথা, আইপিএফটি, বিজেপি, যেই কোনো দলের হোক না কেন, কোনোভাবেই এই ঘটনা হওয়া উচিত নয়। অর্থাৎ সিপিএমের পলিটগুরু, বিরোধী দলনেতা অর্থাৎ বামফ্রন্টের সক্রিয় এক সময়ের মন্ত্রী, এমপি, বর্তমান বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। এই ধরনের ঘটনা কোনোভাবেই উচিত নয় বলে তিনি বলেছেন। অর্থাৎ তিনি এই ঘটনাকে কোনোভাবেই সমর্থন করছেন না। অপ্রয়োজনীয়, অর্থাৎ বিব্রত করে এসব ঘটনা, এসব হামলা হুজ্জুতি হওয়া কোনোভাবেই উচিত নয়। অর্থাৎ আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।